আগামী শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে মোহামেডান স্পোর্টিং। চলতি আইএসএলে পারফরমেন্সের ধারাবাহিকতা দেখাতে পারেনি সাদা কালো ব্রিগেড। তার ওপর বেতন সমস্যায় জেরবার গোটা টিম। ইতিমধ্যেই বেশ কয়েকবার অনুশীলন বয়কট করেছেন মোহামেডান স্পোর্টিং এর ফুটবলাররা, কিন্তু কর্মকর্তাদের আশ্বাসে শেষ পর্যন্ত মাঠে নামতে বাধ্য হয়েছিলেন অ্যালেক্সিস মঞ্জুকিরা, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। কর্মকর্তারা বেতন মেটানোর আশ্বাস দিলেও শেষ পর্যন্ত বকেয়া অর্থ পাননি মোহামেডান স্পোর্টিং এর ফুটবলাররা। এই পরিস্থিতিতে আচমকায় হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন আন্দ্রে চেরনিসভ, যা নিঃসন্দেহে ডার্বির আগে বড় ধাক্কা সাদা কালো ব্রিগেডের জন্য। এখানেই শেষ নয়। পদত্যাগ করার পর নিজের সোশ্যাল মিডিয়ায় কর্মকর্তাদের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিলেন চেরনিসভ। তিনি জানালেন, 3 মাসের বেতন পাইনি আমি, এইভাবে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। মোহামেডান স্পোর্টিং দলের সঙ্গে আত্মিক সম্পর্ক তৈরি করে ফেলেছিলেন এই রাশিয়ান কোচ। বহু উত্থান পতনের মধ্যে দিয়ে গেলেও সাদা কালো ব্রিগেডের সমর্থকদের কাছের মানুষ হয়ে উঠেছিলেন আন্দ্রে চেরনিসভ, কিন্তু হঠাৎই বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি। চেরনিসভ আরও বলেন, এই ক্লাব আমার খুব কাছের, কিন্তু এটা আমার কোচিং ক্যারিয়ারের সবথেকে কঠিন এবং খারাপ সিদ্ধান্ত। আন্দ্রে চেরনিসভের হাত ধরেই দীর্ঘদিন পর আই লিগ জিতেছিল মোহামেডান স্পোর্টিং, যার সুবাদে আইএসএলে পদার্পণ করে তারা। দেশের সর্বোচ্চ লিগে নিজেদের সেভাবে মেলে ধরতে না পারলেও আশা জাগাচ্ছিল চেরনিসভের কোচিং, কিন্তু আচমকাই ছন্দপতন। চলতি আইএসএলে এখনও অনেকটা সময় বাকি। সেই সময়টা হয়তো সহকারী কোচ মেহরাজউদ্দিনের কাঁধেই দায়িত্ব চাপানো হবে। সূত্র মারফত খবর, আন্দ্রে চেরনিসভের সঙ্গে আলোচনায় বসতে চান বাংকার হিল কর্তা দীপক কুমার সিং। কোচকে বুঝিয়ে তার সিদ্ধান্ত বদলের চেষ্টা করবেন তিনি, কিন্তু তাতে কি বরফ গলবে? তবে এভাবে আর কতদিন? দায় এড়াতে পারবেন কি সাদা কালো শিবিরের কর্তারা? আইএসএল এর মতো বড় মঞ্চে পদার্পণ করেও মোহামেডান স্পোর্টিং এর কর্তাদের পেশাদারিত্ব নিয়ে নানা প্রশ্ন উঠছে, কিন্তু তার উত্তর দেবে কে? তাছাড়া আগামী শনিবার মিনি ডার্বি। কোচহীন এই মোহামেডান স্পোর্টিং কি পারবে শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে?